আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের যে গণিত বইয়ের সম্পাদ্য 6, 7, 8 এই তিনটে সম্পাদ্য নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করে দিই। এখানে 6 নম্বর যে সম্পাদ্যটি ছিল, দেখো চাঁদার সাহায্যে 40 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো আমাদের এই 40 ডিগ্রি কোণ আঁকতে হলে কম্পাস লাগবে, চাঁদা লাগবে, ঠিক আছে, আর স্কেল লাগবে। চলো আমরা এটা সমাধান করি। সম্পাদ্য চাঁদার সাহায্যে 40 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে আমরা কি করব, প্রথমে একটা রশ্মি নেব, যে কোনো রশ্মি। মনে করো এটা একটা রশ্মি নিলাম, এটা হলো এসি, একটি রশ্মি নিলাম, এই রশ্মিটার নাম হলো এসি। এখন এই যে চাঁদার যে মূল বিন্দু আছে, এই যেটা, এই চাঁদার মূল বিন্দু এর উপর রেখে, অর্থাৎ চাঁদার কেন্দ্র এর উপর রেখে, আর এই যে সরল ধার, এই যে 180 ডিগ্রি যেখানে আছে, এই সরল ধার এসি বরাবর রেখে এখান থেকে হিসাব করবো যে 40 ডিগ্রি কোথায় আছে। 0, 10, 20, 30, 40। চাঁদার স্কেল আমরা কত হিসাব করবো? 40 ডিগ্রি হিসাব করবো। এই দেখো এখানে হলো 40। তো এখানে একটা বিন্দু দেব, এটার নাম আমরা দিলাম হচ্ছে বি। ঠিক আছে, চাঁদাটা সরিয়ে এটার নাম কি দিলাম? বি বিন্দু দিলাম। তারপরে এখানে এ বি বরাবর একটি রশ্মি এঁকে দেবো, এ বি বরাবর কি একটি রশ্মি এঁকে দেবো। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হলো এটা হলো 40 ডিগ্রি কোণ। এখন তুমি চাইলে এটাকে একটা বৃত্তচাপ দিয়ে দিতে পারো, যেভাবে বৃত্তচাপ দিয়ে দিতে পারো, ঠিক আছে। তাহলে এইভাবে একটা বৃত্তচাপ দিয়ে দিতে পারো। এখন এটার যে বর্ণনাটা হবে, দেখো তোমরা কি মনে করে দিয়ে লিখবা একটি নির্দিষ্ট কোণ 40 ডিগ্রি দেওয়া আছে, কোণটি আঁকতে হবে। তার অঙ্কনের বিবরণে লিখবা, প্রথমে যে ধাপ লিখবা সেটা হলো এসি একটি রশ্মি নেই। 2 নম্বরে ধাপ লিখবা চাঁদার কেন্দ্র এ বিন্দুতে এবং এর সরল ধার এসি বরাবর বসাই, ঠিক আছে। এরপরে ধাপে কি লিখবা? এসি বরাবর বসাই, এটা লিখবা। তারপরে ধাপ লিখবা চাঁদার স্কেলে ডান দিক থেকে 40 ডিগ্রি নির্দেশক বিন্দুটিকে চিহ্নিত করে, এই যেভাবে ডান দিক থেকে 40 ডিগ্রি নির্দেশক বিন্দুটিকে কি চিহ্নিত করে, কোন চিহ্ন দ্বারা চিহ্নিত করবা? বি দিয়ে, ঠিক আছে, বি বিন্দু দ্বারা চিহ্নিত করে। তারপরে ধাপে লিখবা এ বি বরাবর একটি রশ্মি আঁকি, তাহলে কোণ বি এ সি ইকুয়াল কত হবে? 40 ডিগ্রি হবে। এটা হলো এটার বর্ণনা, ঠিক আছে। এরপরে দেখো আমাদের সম্পাদ্য 7 নম্বরটাই কি, প্রদত্ত কোণের সমান একটি কোণ আঁকতে হবে। এখানে যে প্রদত্ত কোণটা কত ডিগ্রি বলে নাই, ঠিক আছে, এটা তোমাদের পরীক্ষা যদি আসে দেওয়া থাকবে 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, যে কোনো একটা পরিমাপ দেওয়া থাকবে, সেই কোণটা আগে আঁকবা। তারপরে তোমার ওই কোণের সমান করে আরেকটি কি কোণ আঁকতে হবে। মনে করো এই কোণটা দেওয়া ছিল, আমরা একটা কোণ এঁকে নেই। মনে করো এই কোণটি দেওয়া ছিল আমাদের, ঠিক আছে, কোণ বিএসি এটা দেওয়া ছিল। এটা যে কোনো পরিমাপের হতে পারে, 60, 70, 50, 40, যে কোনো পরিমাপ দেওয়া থাকবে। তোমরা সেটা অনুযায়ী এটা আঁকবে। আঁকার পরে এই কোণের সমান করে আরেকটি কি কোণ আঁকতে হবে। তাহলে আরেকটি কোণ আঁকো। প্রথমে কি করবে? এই কোণের সমান করে আরেকটি কোণ আঁকবো, ঠিক আছে। তাহলে প্রথমে একটা রশ্মি নেবে, আমরা রশ্মিটা নিলাম হচ্ছে পি কিউ, ঠিক আছে, পি কিউ একটি রশ্মি নিলাম, ওকে। তারপরে যে এসি এর সমান ব্যাসার্ধ নিই, যে এটাতে যে এসি আছে, এসি এর সমান ব্যাসার্ধ নিয়ে পি বিন্দুতে বা পি বিন্দুকে কেন্দ্র করে পি কিউ এর উপর একটি বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপটি পি কিউ কে এম বিন্দুতে সেট করে, আমরা এম বিন্দুতে সেট করে এটা লিখলাম। এটা তুমি অন্য যে কোনো বিন্দু লিখতে পারো। এরপরে এই যে বি ও সি, এই যে বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর সমান করে, ঠিক আছে, এই যে এটুক মেপে নেবে, বিসি এর সমান করে এম বিন্দুকে কেন্দ্র করে
আগের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ আছে, ঠিক আছে। বৃত্তচাপটি মনে করি এন বিন্দুতে ছেদ করে, কোন বিন্দুতে? এন বিন্দুতে। তারপরে লিখবে যে পি এন যোগ করে, ঠিক আছে, যে পি এন যোগ করে পি এন যোগ করে পি আর কি রশ্মি আঁকি। তাহলে এখানে বর্ণটা কি লিখবা? মনে করি দিয়ে লিখবা, মনে করি কোণ বিএসি একটি নির্দিষ্ট কোণ এর সমান করে একটি কোণ আঁকতে হবে। তারপর অঙ্কনের বিবরণে লিখবা, এটা তো আমরা এঁকে নেব, এটা তো দেওয়া হয়েছিল, ঠিক আছে। তোমরা অঙ্কনের বিবরণে কি লিখবা? 1 নম্বরে লিখবা পি কিউ একটি রশ্মি আঁকি, পি বিন্দুকে কেন্দ্র করে এসি এর সমান ব্যাসার্ধ নিয়ে, এসি এর সমান ব্যাসার্ধ নিয়ে পি বিন্দুকে কেন্দ্র করে পি কিউ এর উপর একটি বৃত্তচাপ, পি কিউ এর উপর একটি বৃত্তচাপ আঁকি। তারপরে ধাপে কি লিখবা? বি সি এর সমান ব্যাসার্ধ নিয়ে, যে বি সি এর সমান করে এম বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে এন বিন্দুতে ছেদ করে পি ও এন যোগ করে পি আর রশ্মি আঁকি। তাহলে কোণ বিএসি ইকুয়াল আর পি কিউ, ঠিক আছে। কোণ বিএসি ইকুয়াল কি আর পি কিউ, এই দুইটা কোণ কি সমান হয়েছে, ঠিক আছে। এটা হলো অঙ্কনের বিবরণ। এবার দেখো সম্পাদ্য যে 8 নম্বর আছে, একটি নির্দিষ্ট কোণকে সমাধিখণ্ডিত করতে হবে। তাহলে আগে আমরা একটা নির্দিষ্ট কোণ আঁকবো। এটা তোমাদের, এটাও পরীক্ষায় কিন্তু নির্দিষ্ট একটা মাপ দেওয়া থাকবে, ঠিক আছে। 60 ডিগ্রি, 70 ডিগ্রি বা 50 ডিগ্রি আমরা ইচ্ছে মতো একটা কোণ নিয়ে নিলাম, ঠিক আছে। মনে করো এটা 60 ডিগ্রি একটা কোণ, ঠিক আছে। এই কোণটার নাম আমরা এ দিলাম, ঠিক আছে। কোণ এ দেওয়া আছে, কোণে মনে করো কত 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি যে কোনো একটা পরিমাপ দেওয়া থাকবে। এবার আমরা কি করব? এই যে এ বিন্দুকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দেব, ঠিক আছে। এই বৃত্তচাপটি কোণের রশ্মিদ্বয়কে, কোণের রশ্মি দুটা না, এই যে দুটা কোণের রশ্মিদ্বয়কে যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। এরপরে এই যে বি ও সি এই দুটা বিন্দু পেলাম, আর এখানে যে বৃত্তচাপটা পেলাম, এখানে একটা সরাসরি একটা দৈর্ঘ্য আসবে, এই যে বি সি দৈর্ঘ্য, ঠিক আছে। এই বিসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেবা। কোণ সমাধিখণ্ডিত বা বাহু সমাধিখণ্ডিত করতে পারলে কি করবা? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে। তাহলে বিসি হলো এই পুরোটা এটুক, তাহলে আমরা অর্ধেকের বেশি নিই, মনে করো এটুক, ঠিক আছে। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, বিসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি, একটি কি বৃত্তচাপে আঁকি। ওই একই ব্যাসার্ধ নিয়ে, এটা কিন্তু ছোট বড় করা যাবে না, একই ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে একই পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি। এটা তো অন্য পাশে আঁকলে হবে না, একই পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ দিয়ে পরস্পর ডি বিন্দুতে ছেদ করে, কোন বিন্দুতে? ডি বিন্দুতে ছেদ করে। এরপরে লিখবা এ ও ডি যোগ করে, এ ও ডি যোগ করে, এ ও ডি যোগ করে। তাহলে এডি রেখাংশ হবে কোণ বিএসি এর সমাধিখণ্ড। এখানে যে দুইটা কোণ আছে এই দুইটা কোণ কি সমান হবে, ঠিক আছে। এই দুইটা কোণ সমান হবে। তাহলে এটার বর্ণনাটা কি লিখবে তোমরা? যে মনে করে কোণ এ ইকুয়াল, তোমাদের যেটা পরিমাপটা দেওয়া থাকবে এখানে লিখবে কোণ এ একটি নির্দিষ্ট কোণ একে সমাধিখণ্ডিত করতে হবে। অঙ্কনের বিবরণটা লিখবা, এ কে কেন্দ্র করে, যে এখানে তো আমরা কোণটা আগে এঁকে নেব, ঠিক আছে। এ কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যা কোণের রশ্মিদ্বয়কে, এই যে কোণের রশ্মিদ্বয়টা, কোণের রশ্মিদ্বয়কে যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। এটা হলো 1 নম্বর ধাপ। 2 নম্বরে কি লিখবা? সি বিন্দুকে কেন্দ্র করে বিসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। আবার বি বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে একই দিকে আরো একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। 3 নম্বর ধাপ লিখবা এ ও ডি যোগ করি, অথবা এ কমা ডি, কমা না দিলে কিন্তু মার্ক কাটা যাবে, ঠিক আছে, অবশ্যই কমা দিতে হবে। এ কমা ডি অথবা এ ও ডি যোগ করি, তাহলে এডি রেখাংশ হবে কোণ বিএসি এর সমাধিখণ্ড, ঠিক আছে। তো এই ছিল তোমাদের যে সম্পাদ্য 6, 7, 8 এই তিনটার
চিত্র এবং ব্যাখ্যাটা আমি বলে দিয়েছি, তোমরা অবশ্যই এগুলো নোট করে নেবে। তো আশা করছি সকলে বুঝতে পেরেছে। ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সম্পাদ্য 9 নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।